হে তরুণ যুবকেরা, বনি ইসরাইল যুগে একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। অনেক বেশি বেশি নামাজ পড়তেন, অনেক বেশি বেশি তেলাওয়াত করতেন, অনেক বেশি বেশি জিকির আজকার করতেন। হাদিস পাকের মধ্যে এসেছে একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল। এই বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ তার সমস্ত ইবাদতকে বরবাদ করে দিয়েছিলেন এবং তাকে জাহান্নাম তার ঠিকানা বানিয়ে দিয়েছিলেন। এর দ্বারাই কি প্রমাণ পাই বাবা, ইবাদত বন্দেগী আপনার লাগবে, তার সঙ্গে সঙ্গে উসওয়াতুন হাসানা আপনার মধ্যে লাগবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বনি ইসরাইল যুগের আর একটা ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়। পিপাসার সময় একটা কুকুরকে পানি পান করিয়েছিল। 12 বছর ধরে গুনাহ করেছিল, 12 বছর ধরে পাপ কাজে ওই মহিলা লিপ্ত ছিল, কিন্তু পিপাসার সময় একটা কুকুরকে পানি পান করিয়েছিল। এই কাজটা আল্লাহর বড় ভালো লেগেছিল। আমার আল্লাহ তাআলা এই ছোট কাজটার বিনিময়ে ওই মহিলার 12 বছরের গুনাহকে ক্ষমা করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামটা আপনাকে আমাকে বুঝতে হবে, উসওয়াতুন হাসানাটা বুঝতে হবে। ভাইরা আমার, উত্তম আদর্শটা বুঝতে হবে। এতক্ষণ ধরে ওয়াজ করছিলেন, ওয়াজ শুনছিলেন, নবীর আখলাক কেমন ছিল, খলিফাদের আখলাক কেমন ছিল, কিছুটা আপনাদের ধারণা তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেছেন, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়্যা। বাবা আবুজার, তোমার জীবনে এমন ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে আবুজার, তোমার মনে হতে পারে এটা আবার ভালো কাজ নাকি, এটা আবার আমল নাকি, এটা আবার নেক কাজ নাকি, এটা তোমার মনে হতে পারে আবুজার। কিন্তু বাবা আবুজার, হতে পারে, শুনে রেখে দাও, ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, পরবর্তী পথিকের পায়ে লাগবে, আপনি দেখে নিয়েছেন, আপনি ভাবছেন আমি তো দেখতে পেয়েছি, আমি চলে যাচ্ছি, আমার তো লাগেনি, যার লাগবে সে বুঝে নেবে। আপনি নামাজি, আপনি সুফি, আপনি দরবেশ, নবীর উম্মত, আমার নবীর অর্ডার, পরবর্তী পথিকের পায়ে যেন কষ্ট না লাগে তার জন্য তুমি সেটা সরিয়ে দাও। আপনার হাতে সময় আছে, সরিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আপনি দেখছেন বাবা, পথের ধারে একজন মানুষ কষ্ট পাচ্ছে, সবাই চলে যাচ্ছে, আপনার হাতে সময় আছে, হাতে যদি সময়ও না থাকে, সময় বের করে তার কষ্ট লাঘব করার চেষ্টা করুন। উসওয়াতুন হাসানা আপনার মধ্যে নিয়ে আসুন, নবিয়ানার তারিকা আপনার মধ্যে নিয়ে আসুন। হে তরুণ যুবকেরা, ছোটদের সঙ্গে যখন আপনি মিশবেন, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশুন, বাচ্চাদেরকে ভালোবাসুন, বাচ্চাদেরকে স্নেহ করুন, বাচ্চারা যেন আপনার কাছে সহজে আসে, আপনার কাছে যেন ভয় না পায়। আবার বড়দের সঙ্গে যখন মিশবেন, আপনার বুজুর্গ ব্যক্তিদের যখন পাবেন তখন শ্রদ্ধা করুন, সম্মান করুন, কারণ আপনার থেকে তিনি বয়সে বড়, এই বয়সে বড় হওয়ার কারণে তাকে সম্মান করুন। আল্লাহর নবী বুজুর্গদের সম্মান করতে শিখিয়েছেন, নবীর আদর্শ। দয়ার নবী বলেন যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমি নবী আমার দলভুক্ত নয়। উসওয়াতুন হাসানা আমার নবীর মধ্যে ছিল, সে আদর্শকে নিয়ে আসো। হে তরুণ যুবকেরা, অহমিকা বোধকে ত্যাগ করতে হবে। আত্মগরিমা, আত্ম অহমিকা, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আমি নেতা, আমি মন্ত্রী, আমি হুজুর, আমি মাওলানা, আমি পীর সাহেব, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ধনী, আমি ব্যবসায়ী, এই আত্মগরিমা, আত্ম অহংকার, তাকাব্বুরি যেন আপনার মধ্যে না থাকে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে যান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাকাব্বুর করাকে, তাকাব্বুরকারীকে
অহংকারীকে আমার আল্লাহ মোটেও পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে একজন সাধারণ মানুষ, সহজ সরল মানুষ হিসাবে নিজেকে আমিত্বকে নষ্ট করতে হবে। আমার আমিত্ব বলে কিছু না হয়, আমি একজন সহজ সরল একজন মানুষ হিসাবে বাস্তবায়িত করব নিজের জীবনকে। এই প্রেক্ষাপট, এই বাস্তবতা যদি আপনি তৈরি করতে পারেন, এটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। আপনার অহমিকা তাকাব্বর আল্লাহ পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, ইসলামের নীতি আদর্শটা আপনাকে আমাকে বুঝতে হবে। নবিয়ানা তারিকা, নবিয়ানা আখলাকটা আমার আপনার মধ্যে বুঝতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, ভাইরা আমার, সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, আংটি। এই আংটিতে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, এমন আল্লাহ কুদরতি শক্তি দিয়েছিলেন, সুলাইমান নবী হাতে যখন পরে থাকতেন, সে হাতের আংটির কারণে সমস্ত বিশ্বতা আর কন্ট্রোলে থাকত। সুলাইমান নবী এমনই একজন বাদশাহ, ভাই আমার চারজনের মধ্যে একজন এমন বাদশাহ যিনি সারা পৃথিবীতে ভাই আমার রাজত্ব করেছিলেন। সেই সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ বলেছিলেন, নবী সুলাইমান, আমি তোমাকে দুটোর মধ্যে একটা দেব, হয় তোমাকে আমি এলেম দেব, না হলে তোমাকে আমি রাজ্য দেব। বলো তুমি এই দুটোর মধ্যে কি চাও? সুলাইমান নবী বলেছিলেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে বাদশাহ বলে সম্মান করবে, রিসপেক্ট করবে। আর যদি আমি এলেম না জানি, তাহলে যিনি দেনেওয়ালা সে আমার মাবুদ আল্লাহ কি তো চিনতে পারবো না। সুলাইমান নবী বলেছিলেন, মাবুদ গো, আমার রাজ্য চাই না, তার পরিবর্তে এলেম চাই, বিদ্যা চাই, জ্ঞান চাই। এমন জ্ঞান, এমন এলেম, এমন বিদ্যা দাও যাতে আমি আমার প্রভু, আমি আমার আল্লাহ তোমাকে চিনতে পারি। আল্লাহ পছন্দ করলেন সুলাইমান নবীর এই সরলতা, নম্রতা আল্লাহ পছন্দ করলেন। আমার আল্লাহ রাজি হয়ে গেলেন সুলাইমান নবীর উপর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আল্লাহ বললেন, নবী সুলাইমান, তোমাকে আমি তোমার উপর খুশি হলাম, আমি রাজি হয়ে গেলাম, তোমাকে আমি দুটোই দিলাম। যাও, আমি তোমাকে এমন এলেম দিলাম, এমন বিদ্যা দিলাম যে তুমি শুধু মানুষের ভাষা নয়, সমস্ত জীবকুলের ভাষা, সমস্ত পশু পাখির ভাষা, সমস্ত জিনজিন্নাতের ভাষা, সব কিছুর ভাষা, সব কিছুর জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। এটা হলো তোমার জ্ঞান। আমি আল্লাহ এমন তোমাকে দিলাম যে জ্ঞান এই জামানায় আমি আর কাউকে দিই না। হে নবী সুলাইমান, 2 নাম্বার হলো তোমাকে আমি রাজত্ব দিলাম, বাদশাহী দিলাম, এমন রাজত্ব দিলাম, এমন বাদশাহী দিলাম, তোমার কথা মানুষ তো শুনবে, তোমার কথা পশু পাখিও শুনবে, তোমার কথা জিন জিন্নাতিরা শুনবে। তুমি হাওয়া বাতাস সমস্ত বিশ্বকুলের উপর তুমি রাজত্ব করতে পারবে। সুলাইমান নবীর হাতে আল্লাহ একটা আংটি দিলেন। এই আংটিটা হলো মুজিজা আংটি। এই আংটিটার দ্বারাই আল্লাহ সুলাইমান নবীকে দিয়ে, এই আংটি দিয়ে আল্লাহ পৃথিবীকে কন্ট্রোল করাতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীর হাতে আংটি দিলেন। এই আংটির মুজিজা, অলৌকিক শক্তি ছিল বিরাট। এই আংটির ওসিলায় সুলাইমান নবীকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে কন্ট্রোল করাতেন। জিন বা আমার জিন্নাতেরা সব সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে ছিল। একটা বদমাইশ জিন সব সময় লক্ষ্য করত সুলাইমান নবী কখন আংটিটা খুলবেন, সে আংটিটা পরে আমি সুলাইমান নবীর রূপ ধরে সারা পৃথিবীতে আমি রাজত্ব করব। একজন বদমাইশ জিন সে এই ধান্দায় থাকতো সব সময়, কখন সুলাইমান নবী আংটি খুলবে আর আমি আংটিটা ছেড়ে নেব। বুঝতে পারছেন? এমন লোক আছে না নাই? সুযোগ পেলে টাকা যাচ্ছ কোথায়, বন্ধু যেতায়, আসবে কবে, ঝগড়া যাবে, আপনি টাকা দিয়ে দেখবেন বিরাট বন্ধুত্ব।
10 জন বন্ধুকে ধার দেবেন, দেখবেন কজন ঠিক টাইমে ফেরত দিচ্ছে। এত বন্ধুত্ব সব শেষ, বুঝতে পারছেন? কিছু লোক ঝাড়ু পাটি আছে। আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি দেখছেন হুজুর বলে গেছে মুসলমানকে দেখলে সালাম দেবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়ার সময় দেখবে না কে চাচতো ভাই, কে ফুফুতো ভাই, কে মামাতো ভাই, মুসলমান দেখবে সালাম দেবে, এটাই নবীর তরিকা। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর দরবারে আসছেন, সেখানে বসে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সালামটা কে কাকে দেবে? যারা বলেন সালামটা কে কাকে দেবে? আবু বকরকে দেবে হযরত আলী মুর্তজা হুজুর, তাই তো নাকি? আল্লাহর নবী সালামের পদ্ধতি জানিয়েছেন, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে। উপবিষ্ট ব্যক্তি, দাঁড়িয়ে থাকা ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে, বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। আল্লাহর নবী কে কাকে সালাম দেবে সুন্দরভাবে হাদিসের মধ্যে বলেছেন। হে তরুণ যুবকেরা, নবীর হাদিস অনুযায়ী তাহলে আবু বকর সিদ্দিক হুজুর বসে আছেন, হযরতে আলী হুজুর ঢুকছেন, তাহলে সালামটা দেওয়া দরকার হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর। সাহাবাদের মধ্যে এসব জিনিস কখনো ভুল হয় না, কিন্তু এই দিন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নবী পাকের দরবারে ঢুকেছেন, হযরতে আবু বকর হুজুর বসে আছেন, সালাম তিনি দিলেন না। হযরতে আবু বকর হুজুর অবাক, কি ব্যাপার, আলী সালাম দিল না? ঘাবড়ে গেলে, এটা তো হওয়ার কথা নয়, এটা তো অবাস্তব, এটা বাস্তবে হওয়ারই কথা নয়, এটা হলো কেমন করে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে নিজে থেকেই সালামটা দিলেন। জোরে হবে না? সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। অনেকে সালাম দেওয়াটাকে ফ্যাশন মনে করে, ওয়েট মনে করে, নিজের আমিত্ব মনে করে। অনেকে সালাম পেতে চায়, সালাম দিতে চায় না। কথা ঠিক না বল? হুজুর মনে মনে করে ভক্তরা আমাকে সালাম দেবে, আমি কি সালাম দেব? ইমাম সাহেব মনে মনে করে মুসল্লিরা আমাকে সালাম দেবে, আমি কি সালাম দেব? ইমাম না। মুফতি সাহেব মনে মনে করে এই সমস্ত মুসলমানেরা আমাকে সালাম দেবে, আমি মুফতি সাহেব মানুষ বলে কথা। হাজি সাহেব মনে মনে করে আমি হজ করে এসেছি, পাড়ার লোক আমাকে সালাম দেবে কারণ আমি হলাম হাজি সাহেব। দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ চিন্তা করে এদের তো দাড়ি নাই, ঠিক মতো নামাজ পড়ে না, আমি কি ওদের সালাম দেব? ওরা বরং আমাকে সালাম দেবে। ডাক্তার সাহেব মনে মনে করে আমি তো ডাক্তার বলে কথা, আমি কত মানুষের ট্রিটমেন্ট করছি, রুগীরা আমাকে সালাম দেবে, আমি কেন রুগীদের সালাম দেব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। দোকানদার মনে মনে করে আমি এত বড় ব্যবসায়ী, কাস্টমার অল্প পয়সার মাল কিনবে, আমি এত টাকার মাল নিয়ে বসে আছি, কাস্টমার আমাকে সালাম দেবে, আমি কেন সালাম দেব? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, আমি সব সময় চেষ্টা করতাম আমার আগে না কেউ সালাম দিতে পারে, কারণ আমি স্বপ্নের মধ্যে দেখেছি, খ্বাবের মধ্যে দেখেছি জান্নাতের ভিতরে একটা বালাখানা আমার আল্লাহ তৈরি করেছেন, যে বান্দা আগে সালাম দেবে তার জন্য রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আসতি হযরতে আবু বকর সিদ্দিক হুজুর কমপ্লেন করছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলী এসেছে আমার পরে, এসে আজকে আমাকে সালাম দেয়নি। সালাম দেওয়ার কথা হযরতে আলীর, কিন্তু আমাকে সালাম দেয়নি হুজুর। আল্লাহর নবী বললেন, আলী সালাম দাওনি, ব্যাপারটা কি? কি হলো হঠাৎ এরকম ব্যাপার? আল্লাহর নবীকে হযরতে আলী মুর্তজা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখলাম, খ্বাবে দেখলাম, যে বান্দা আগে সালাম দিচ্ছেন তার জন্য আল্লাহ একটা জান্নাতে বালাখানা রেখেছেন। আমি চিন্তা করলাম আমি যদি হযরতে আবু বকরকে আগে সালামটা দিই
তাহলে ওই তো বালাখানাটা, ওই জান্নাতের ঘরটা আমি আলী পেয়ে যাব। আর আমার বুজুর্গ ভাই হযরতে আবু বকর থাকতে ওই ঘর আমি কেমন করে নিতে পারি? না না না, আমি ওই ঘরটা নিতে চাই না। আবু বকর যেন ওই ঘরটা পায়, এর জন্য আমি আগে থেকে সালাম না দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম। দেখেছে তাদের চিন্তা ভাবনা কি? আর আমরা সালামকে এখন ফ্যাশন বানিয়েছি, বুঝতে পারছি। হাতটা তুলে দিল, মুখে একটাও কথা বলে না, হাতটা তুলে দিল, দিয়ে ওরই মাঝখানে সালাম হয়ে গেল, সালাম কালাম সব হয়ে গেল। এদিকে কাত হয়ে গেল, ওদিকে কুপকাত হয়ে গেল, ওরই মাঝখানে সব খোঁজ খবর হয়ে গেল। ফ্যাশন সালাম, বুঝতে পারছেন? মুসলমান আবার দেখবেন মুসাফা করে এক হাতে, নিউ মডেলের মুসাফা হচ্ছে এখন, এক হাতে মুসাফা, মানে ওই ইংরেজদের কাছ থেকে শিখেছে হ্যান্ডশেক করা এক হাতে। আখিরি জামানা কত রকমের বক্তা বেরিয়েছে, মানে শোনালে আপনি ঘাবড়ে যাবেন। একটা আগে মোবাইল দোকানে রিপেয়ারিং করতো, এখন বড় বক্তা হয়ে গেছে, মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে। কোন ইউনিভার্সিটি? মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে। ও কোনো মাদ্রাসা থেকে পড়েনি, মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়ে এখন বিরাট বড় বক্তা হয়ে গেছে। সবেতে হারাম হারাম হারাম, শুধু হুজুরদের ভুল ধরে, শুধু আলেমদের ভুল ধরে, হুজুরদের ভুল ধরে। আমি শোনালে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কত বড় ব্রাদার রে ভাই, হ্যাঁ, শুধু হুজুরদের ভুল ধরে, বুঝতে পারছেন? আলেম ওলামাদের শুধু ভুল ধরে। আর একটা আপনি 2-4 লাইন 10 লাইন ন্যাড়া আরবি, হ্যাঁ, যদি পড়তে দেওয়া হয়, এমনি আরবি দেখে দেখেই পড়তে পারে বলে আমার বিশ্বাস হয় না, বুঝতে পারছেন? ব্যাখ্যা মানে সব ভুল। আর তারা বিরাট বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, যোগ্য যোগ্য আলেমদের ভুল ধরে। এই দেখো হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। মানে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। আমি আর বেশি শোনালাম না, বেশি শোনালে সময় যাবে। এইরকম ভাবে কয়েকটা কোরআন মাজিদের আয়াত আমাদের ইমাম সাহেবরা হুজুররা দোয়া চাই, রব্বানা জালামনা আনফুসানা, হ্যাঁ, রব্বানা জালামনা আনফুসানা বলছে। কি বলছে? বলছে হুজুর বলছে এ আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। মুসল্লিরা বলছে হ্যাঁ হুজুর, হুজুর অনেক পাপ করেছে, আল্লাহ আমিন, হুজুর আল্লাহ পাপ করেছে। তার মানে হুজুর পাপ করেছে, হুজুর দোয়া চাইছে। তোমাদের কি, তোমরা আমিন আমিন করছো কেন? হাত তুলে সবাই একসঙ্গে দোয়া চাওয়া চলবে না, এটা প্রমাণ করছে। এটা বলে ও যে আয়াতটা বললো, আয়াতের মানে করলো ভুল। এরপরে আরো লাইন আছে, আমাকে সব রাখা আছে, মাল সব রেখে দিয়েছি। এদের কিছু চালাচম্পট আছে, আবার তারা আবার অন্ধবিশ্বাস, ওরা আলেমদেরকে মানে না, এদেরকে মানে। রব্বানা এটা হলো বহু, নাটা হলো বহু বচন জামা, এখানে জামার সেগা ব্যবহার করা হয়েছে। না হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কে কুমা কুন্না, ইয়া না না, ইয়া মানে আমি, না মানে আমরা। এখানে বলছে হুজুর দোয়া চাইলো নিজের জন্য, তোমরা বললে আমিন আমিন। কিন্তু হুজুর নিজের জন্য শুধু দোয়া চাইনি, হুজুর বলেছে রব্বানা, হে আমাদের প্রভু, জালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে। এখানে সবাইয়ের কথা বলেছে, তাই সবাই আমিন বলছে। এইভাবে মানুষকে ভুল ব্যাখ্যা করে, কোরআনের ভুল মানে করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আর একজন বক্তার বক্তব্য পেলাম, সে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি বেশি কোরআন খতম করেছি, বেশি নামাজ পড়েছি। ভাইরা আমার, এই যদি শুনতে পাই, আমার যদি পাই, আমি খুঁজে পাই আপনাদেরকে শোনাচ্ছি। মুসলমান আখিরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়, কঠিন পরিস্থিতি। এখন পাচ্ছি না খুঁজে, পেলে আপনাকে শোনাতাম। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, আখিরি জামানা বলছে আবু বকর হুজুরের থেকে আমি বেশি হজ করেছি। তিনি কবার হজ করেছে? আমি যে কতবার হজ করেছি ভুলে গেছি। ইস, যে আবু বকর সিদ্দিক হুজুরের থেকে, আবু বকর থেকে, সেটা এত সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে না, যে আবু বকরের থেকে। আল্লাহর নবী সাহাবীদের নাম নিলে সম্মান দিয়ে নাম নিতে হয়। আল্লাহর নবী বলেছেন আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোনো সাহাবীকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, ইহতাদাইতুম তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে।
সেই সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আবু বকর সে কবার কোরআন মাজিদ খতম করেছে, তার থেকে কোরআন মাজিদ আমি অনেক বেশি খতম করে ফেলেছি। বুঝতে পারছেন? এইভাবে কত নামাজ পড়েছে, তার থেকে বেশি নামাজ পড়ে ফেলেছি, এইভাবে বক্তা বলছে। বুঝতে পারছেন? আখেরি জামানা, কত ধরনের ওয়াজ, কত ধরনের বক্তা আসছে। আল্লাহ আমাদের হেদায়েত করেন, হেফাজত করেন, ঈমানকে আমাদের আল্লাহ রক্ষা করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, কিয়ামত যে সন্নিকটে তার প্রমাণ এগুলো। এই সমস্ত দাজ্জাল মার্কা আলেম ওলামা বেরোবে, তাদের কথায় মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে কি করবেন? আসমানি গজব, জমিনি গজব দেবেন। হে তরুণ যুবকেরা, মক্কা শরীফ, মদিনা শরীফ এখন পানির তলায়। মসজিদে নববী শরীফে পানি ঢুকে গেছে। ভাই আমার, সৌদি আরবের জমিনে বন্যা হয়ে গেছে, আপনারা জানেন। মুসলমান তরুণ যুবকেরা, এই মরুর দেশে বন্যা হওয়া এটা অস্বাভাবিক ব্যাপার, এরকম হয় না কখনো, এত পানি কখনো হয় না। এটা কিসের ইঙ্গিত? হে তরুণ যুবকেরা, কেউ কেউ আবার ইসলামের যারা শত্রু, অ্যান্টি ইসলামের মানুষ, তারা আবার বিরোধিতা করে বলছেন, কি বলছেন? যে মুসলমানদের কাবা, মুসলমানদের মদিনা, আর তাদের আল্লাহ রক্ষা করছে না, সেই জায়গাগুলো ডুবে ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন, কাবা ঘর কোনোদিন ধ্বংস হয় না, নবীর রওজা কোনোদিন ধ্বংস হবে না। জালেমরা যুগে যুগে অনেক সময় কাবা শরীফে পর্যন্ত আঘাত করেছেন, কিন্তু কোনোদিন ধ্বংস করতে পারেনি। নবীর রওজা মোবারকে, মসজিদে নববী শরীফে ঘোড়ার আস্তাবল করেছিল এজিদের দলেরা, কিন্তু মসজিদে নববী কোনোদিন ধ্বংস করতে পারেনি। কাবা শরীফ ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু ভাই আমার ধ্বংস করতে পারেনি। আমার আল্লাহ আমার আল্লাহ দয়ার নবীর রওজা মোবারক হেফাজত করবেন, বাইতুল্লাহর হেফাজত স্বয়ং আমার আল্লাহ নিজেই করবেন। যারা বলছেন মুসলমানদের কাবা শরীফ ডুবে গেল, মদিনা শরীফ রওজা ডুবে গেল, ধ্বংস হয়ে গেল, বিভিন্ন রকম কথা বলছেন। আচ্ছা বলুন তো দেখি, এই কয়েকদিন আগে নেপালে মারাত্মক ভূমিকম্প হলো, কয়েকশো মানুষ মারা গেল, হাজার হাজার বাড়িগুলো ধসে পড়ল, এখানের কথা আপনি কি বলবেন? এটা কোথাকার কি ব্যাপার, কেন হলো এটা আপনি কেমন করে বলবেন? আচ্ছা বলুন তো দেখি ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমেরিকার জমিনে এখন দাবানল চলছে, যে দাবানলে হাজার হাজার মানুষ ঘর ছাড়া। ভাই আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বিঘের পর বিঘে, ভাই আমার, একরের পর একর গাছপালা সব দাবানল, এমন ঝোড়ো হাওয়ায় সব আগুন লেগে যাচ্ছে। ভাই আমার, হেলিকপ্টার বিভিন্নভাবে পানি দিয়ে আগুন নেবানো যাচ্ছে না, মানুষ ঘর ছেড়ে সব পালাচ্ছেন। এই গজব আপনি কেন হচ্ছে কিভাবে বলবেন? সুতরাং এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। মানুষ যখন অন্যায় পথে ধাবিত হয়, আমার আল্লাহ এক জায়গায় গজব দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন। ওই যে সৌদি আরবের জমিনে আজকে বন্যা হয়েছে, সৌদি আরবের জমিনে বাদশা যে কর্মকাণ্ডগুলো করছেন, মোহাম্মদ বিন সালমান যে কাজগুলো করছেন, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলকে খুশি করার জন্য, তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য যে কাজগুলো করছেন, সেগুলো ইসলামের বিরুদ্ধ, ইসলামের শরিয়তের বিরুদ্ধ, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বিরুদ্ধ। এই কথাগুলো বলার জন্য ভাই আমার, কয়েক ডজন সৌদি আরবের মক্কা শরীফ, মদিনা শরীফের আলেম ওলামাদের জেলখানার ভিতরে বাদশা ঢুকিয়ে দিয়েছে। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, সৌদি আরবের জমিনে ভাইরা আমার, কি বলবো, আপনার নাইট ক্লাব করা হয়েছে, যেখানে নাইট ক্লাবে ভাই আমার অশ্লীল নাচ গানের আসর বানানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হালাল বার তৈরি করা হয়েছে। বার মানে যেখানে মদ খাওয়ার জায়গা, সেই মদ খাওয়ার জায়গার নাম দিয়েছে হালাল বার। এই হালাল বার সৌদি আরবের জমিনে তৈরি করা হয়েছে, নবীর দেশে তৈরি করা হয়েছে গোয়ার মতো বীচ, যেখানে পুরুষ আর মহিলা একসঙ্গে গোসল করবে, গোয়ার মতো বীচ, সমুদ্রের বীচ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সেই নবীর দেশে আজকে
আজকে কত সম্মানের জায়গা, আল্লাহর কুদরতি জায়গা, সেই জায়গাতে হ্যালোইন করেছে খ্রিস্টানদের খুশি করার জন্য, আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য হ্যালোইন করেছে বাবা। এ তরুণ যুবকেরা, হ্যালোইনটা কি? একটা ফেস্টিভ্যাল, একটা প্রোগ্রাম, অনুষ্ঠান, যেখানে সৌদি আরবের মানুষেরা ভূত সেজেছে, ভূতের মতো পোশাক পরে ভূতের মতো স্টাইল করেছে। গাছে ভূত, মাটিতে ভূত, পানিতে ভূত, মোটা ভূত, রোগা ভূত, গেছো ভূত, ছোট ভূত, বড় ভূত। এগুলো কেন করেছে? এগুলো করে বাবা নাসারারা করে এগুলো আমেরিকা ব্রিটেনে এই হ্যালোইন হয়। কেন হয়? মানুষ মারা যাওয়ার পর তার আত্মা যেন আবার ফিরে এসে কোনো রকমে অ্যাটাক না করে, তার জন্য বছরে একবার তারা হ্যালোইন করে। এই রকম ভূত সেজে এইভাবে নিজেদের মধ্যে প্রোগ্রাম করে, যাতে করে আত্মা তাদের কাছে ফিরে এসে তাদের অ্যাটাক না করে। আর এই হ্যালোইন করে সৌদি আরবের জমিনে আমেরিকা ব্রিটেনকে খুশি করার চেষ্টা করা হয়েছে এই সৌদি বাদশার তত্ত্বাবধানে। শুধু তাই নয়, এই কয়েকদিন আগে পৃথিবী থেকে সমস্ত বড় বড় নর্তকী যারা নাচ গান করে, যারা নাচ করে, ড্যান্স করে, পৃথিবী থেকে বিখ্যাত ভাই আমার সারা পৃথিবীর নর্তকীদের, ভাই আমার ফেমাস নর্তকী যারা নাচ করে বা মডেলিং করে, এই রকম মডেল আর নারীদের নিয়ে এসে ভাই আমার সৌদি আরবের জমিনে একটা প্রোগ্রাম করা হয়েছে, ফেস্টিভ্যাল করা হয়েছে, একটা প্রোগ্রাম করা হয়েছে, একটা স্টেজ করে কনসার্ট করা হয়েছে অল্প কিছুদিন আগে। শুধু তাই নয়, সেই কনসার্টটা যখন করা হয়েছে, এই স্টেজটা যখন করা হয়েছে, সেই স্টেজটা কাবা শরীফের ছবি পেছনে লাগানো হয়েছে। কাবা শরীফের ছবি লাগিয়ে স্বল্প পোশাক পরিহিতা নারীদের স্টেজে নাচানো হয়েছে। এইভাবে সারা পৃথিবীর জমিনে সৌদি আরবের নবীর দেশের সম্মানকে নষ্ট করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায়, মানুষ যখন গুনার পথে ধাবিত হয়, মানুষ যখন অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়, ইসলাম বিরুদ্ধ যখন কাজ করে, আমার আল্লাহ তাদের উপর আসমানি মুসিবত, জমিনি মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, আসমানি গজব, জমিনি গজব আমার আল্লাহ তাদের উপর দিয়ে থাকে। বুঝতে পারছেন কেন হয়েছে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে খিদিরপুর এলাকার মানুষ, আমার আল্লাহ আপনাকে, আমাকে, আমার আপনার নবীর ওসিলায় বাঁচিয়ে দিচ্ছে। আর আমরা এই 24 পরগনার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ, আল্লাহর ওলিদের এলাকার মানুষ, মুজাদ্দুজ্জামান এই মাটিতে শুয়ে আছেন, 5 হুজুর কেবলা শুয়ে আছেন, বসিরার আল্লামা হুজুর শুয়ে আছেন, বড় বড় আল্লাহর ওলি পীরনগরী হুজুর শুয়ে আছেন। আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ আমাদের উপর আছে। তাহলে এখনো আমরা যেভাবে অন্যায়ভাবে জীবন যাপন করছি, হে যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূলের সুন্নত ধারে না, এখনো অনেক ছেলেরা ভাবে জীবন যাপন করছে। আমরা, আল্লাহ আমাদের মাঝখানে আইলা লাইলা দিয়েছে, সামান্য বিপদ দিয়ে আল্লাহ বলছে সাবধান হয়ে যা, বাড়াবাড়ি করিস না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কি কথা বলবো বাবা, ভাই আমার, দোস্ত আমার, নিজের আমিত্বকে মিটিয়ে দিন, নামাজি হয়ে যান, সুন্নতওয়ালা হয়ে যান, নিজের আমিত্বকে মিটিয়ে দিয়ে আমি কিছু নয় বলুন। এক কাতরা পানি আমার আল্লাহ আকাশ থেকে বর্ষণ করলেন, পানিকে আল্লাহ ফেললেন তো ফেললেন, পানি পড়ছে মহাসমুদ্রের উপরে। পানি তখন আল্লাহকে বলছে, আল্লাহ, আমি এক কাতরা পানিকে তুমি নিক্ষেপ করছো, ফেলছো, কিন্তু ফেলছো তো ফেলছো মহাসমুদ্রের উপরে ফেলছো। আমি এক কাতরা পানি, আমার কোনো মূল্য নাই, মহাসমুদ্রের কাছে আমি পানি, আমার কোনো দাম নাই। আল্লাহ তখন বললেন, হে এক কাতরা পানি, তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছ, নিজেকে কিছু নয় বলে আল্লাহ, আমি আল্লাহর দরবারে পেশ করেছ। দেখো দেখো, তোমার এই কথাটা বড় ভালো লেগেছে, আমি তোমার সম্মানটা কত বাড়িয়ে দিচ্ছি। এক কাতরা পানিকে আল্লাহ নির্দেশ করলেন, হে এক কাতরা পানি, তোমাকে আমি মতি বানাবো, তুমি পানি ভেদ করে জমিনের তলায় চলে যাও। সমুদ্রকে নির্দেশ করলেন, এই এক কাতরা পানিকে তোমার পেট চিরে নিচে যাওয়ার নির্দেশ দাও। নিচে ছিল ঝিনুক,
ঝিনুককে বললেন, হে ঝিনুক, তোমার মুখটা খুলে দাও, এই এক কাতরা পানিকে তোমার পেটে স্থান দাও। অল্প দিনের মধ্যে আমার আল্লাহ ওই এক কাতরা পানি থেকে মতি তৈরি করলেন। মতি তৈরি করে সেই মতিটা রাজার রাজমুকুটে স্থান দিলেন। সারা সমুদ্রের পানিকে যে সম্মান দিলেন না, এক কাতরা পানি নিজের আমৃত্যকে নষ্ট করেছিল, নিজের অহমিকাকে ধ্বংস করেছিল। আমার আল্লাহ এক কাতরা পানিকে সারা সমুদ্রের পানির সম্মানের থেকে বেশি দান করলেন, মতি বানিয়ে দিলেন, রাজার রাজমুকুটে স্থান পেল। নিজের আমৃত্যকে, অহমিকা বোধকে ধ্বংস করতে হবে। আমি কিছু নয়, আই এম ভেরি সিম্পল ম্যান, আমি একজন সহজ সরল মানুষ। আপনি বলুন না, আপনি কি নাকি লোকে জানে, আপনি কি লোকে জানে, আপনাকে বলতে হবে না। আপনি বলবেন আমি কিছু নয়, এটা আল্লাহ বড় পছন্দ করেন। হে তরুণ যুবকেরা, তাহলে সুলাইমান নবীর শত্রু একটা বদমাইশ জিন। খুবই সংক্ষেপ করে বলি, সর্বদা পেছন পেছন থাকতো, সুযোগ খুঁজত কিভাবে আংটিটা একবার হাত থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার সভাসদদের ডাকলেন, সঙ্গী সাথীদের ডাকলেন, ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, বাবা আমার বিয়ে করার দরকার হয়েছে, আমার বিবাহ করা প্রয়োজন, আমার বিবাহ করার বয়স হয়েছে, আমি একটা বিবাহ করব, আমার জন্য একটা কন্যা দেখো, একটা মহিলা দেখো আমার জন্য, আমি একটা বিবাহ করতে চাই, আমার জন্য একটা মহিলা দেখো, তোমরা আমার জন্য একটা পাত্রীর সন্ধান করো। তবে যে সে পাত্রীকে আমি বিবাহ করব না, যেমন তেমন পাত্রী সুলাইমান নবীর স্ত্রীর মর্যাদা পাবে না, যেমন তেমন পাত্রী আমি বিবাহ করব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন কেমন পাত্রী হবে। হে সভাসদরা, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার রাজ দরবারের মানুষেরা, কেমন পাত্রীকে আমি বিবাহ করব সেটা আমি তোমাদের মাঝখানে জানিয়ে দিই। পাত্রীর 4টে গুণ দেখবে বাবা। কি কি গুণ দেখবো হুজুর? 1 নাম্বার হলো আমানতদারি, 2 নাম্বার হলো দিনদারি, 3 নাম্বার হলো পরহেজগারি, আর 4 নাম্বার হলো সুন্দরী। আমানতদারি, পরহেজগারি, দিনদারি আর সুন্দরী, এই 4টে গুণ যে মহিলার মধ্যে থাকবে, সেই মহিলাকে আমি সুলাইমান নবী আমার স্ত্রী হিসাবে গ্রহণ করব। সঙ্গীরা সব বেরিয়ে পড়ল সুলাইমান নবীর পাত্রী খোঁজার জন্য। আল্লাহর নবীও বিবাহের ক্ষেত্রে বলেছেন কেমন মেয়েকে বিবাহ করবে, কেমন পাত্রী বিবাহ করবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আমরা তো ওসব কেয়ার করি না, লক্ষ্য করি না, এই জন্য ভবিষ্যতে অনেক অসুবিধা হয়, ভবিষ্যতে অনেক মনোমালিন্য দেখা দেয়। যেমন তেমন পাত্রী, যেমন তেমন পাত্র, কেমন পাত্র কেমন পাত্রী আপনাকে বিবাহ করতে হবে সব নবী বলে দিয়েছেন। ইসলাম কমপ্লিট রিলিজিয়াস, একটা পরিপূর্ণ ধর্ম হলো ইসলাম। খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। কেমন পাত্রী আপনি বিবাহ করবেন শুনে রেখে দেন। আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারী 5090 নম্বর হাদিস, হযরতে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। ভাই আমার, যখন আপনি নেকাহ করবেন, বিবাহ করবেন, আল্লাহর নবী বলেন 4টে জিনিস মহিলার মধ্যে দেখবেন। একটা হলো লে মালেহা বলে হেসাব, বলে হাসাবেহা, বলে জামালেহা, বলে দীনেহা। হে তরুণ যুবকেরা, মালের বাড়াবাড়ি দেখবেন। সম্পদ, পাত্রীর বাপের বা পাত্রীদের যেমন একটা সম্পদ থাকবে, পাত্রর যেন সম্পদ থাকে, সম্পদের বাড়াবাড়ি প্রায় সমান সমান কাছাকাছি দেখবেন। 2 নাম্বার হলো ওয়া
ওয়ালে হাসাবেহা, ভাই আমার নাসাব বংশটা দেখবেন একেবারে যেন উচ্চ ভালো বংশ আর একেবারে খারাপ বংশ না হয়, বংশের একটা বাড়াবাড়ি সমান সমান দেখা দেখি করার চেষ্টা করবেন। 3 নাম্বার হলো ওয়া জামালিহা, সৌন্দর্য দিক থেকে আপনি দেখবেন সুন্দর যেন হয়, পাত্রী সুন্দর, ছেলে যেমন সুন্দর, মেয়ে যেমন সুন্দর, সৌন্দর্যের বরাবরিটা যেমন হয় এটা আপনি দেখবেন 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালে দীনেহা, এবং ধর্মের ব্যাপারে, দিনদারির ব্যাপারে, পরহেজগারির ব্যাপারে আপনি দেখে নেবেন। এই 4টে জিনিস যদি পাত্র পাত্রীর প্রায় সমান সমান কাছাকাছি হয় তাহলে সেই সংসার বেশি সুখময় হওয়ার সম্ভাবনা থাকে। এ তরুণ যুবকেরা, তবে ভাই আমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দিনদারিকে, পরহেজগারিকে। দিনদারি পরহেজগারি যদি পাও, অন্যগুলোই যদি একটু একটু সমস্যাও হয় কোনো অসুবিধা হবে না। অবশ্যই পাত্রী যখন বিবাহ করবে যেন পর্দানাসীন হয়, যেন আমলওয়ালা হয়, যেন নামাজি হয়। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। আছে না নাই মুসলমানের নারী? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে জওয়ান যুবকেরা, হযরতে সুলাইমান নবীর পাত্রী খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ভাই আবার সৈন্য সামন্ত উজির নাজির চারিদিকে ঢেরা পেটে সুলাইমান নবী কেমন পাত্রী বিবাহ করবেন সব জানিয়ে দিল। একজন জেলের সেই পথ দিয়ে যাচ্ছিল, জেলে যখন জানতে পারল সুলাইমান পয়গম্বর বাদশাহ এমন কন্যাকে বিবাহ করতে চান যার 4টে গুণ থাকবে, সেই জেলে চিন্তা করলো, হাই রে হাই, আমি একজন জেলে তাই, কিন্তু আমার বাড়িতে যে কন্যাটি আছে তার এই 4টে গুণই আছে, কিন্তু আমি জেলে, তা আমি জেলের মেয়েকে কি আর বাদশাহ বিবাহ করবে? এটা হতে পারে? চিন্তায় পড়ে গেল। মনে মনে আবার বাপ তো ভাবছেন যদি হয়, আহা সুলাইমান নবীর যদি জামাই হতে পারতাম, হ্যাঁ, কাল কিয়ামতের দিনে অন্তত সুলাইমান নবীর শ্বশুর হিসাবে অন্তত আমার সম্মান তো কিছু একটা হতো। এত বড় পয়গম্বরের শ্বশুর বলে কথা, একটা সম্মান হতো না? যদি হতে পারতাম। ভাই আমার, কিন্তু বাড়িতে যখন গেছে, ঘরের বউয়েরা বেশি চালাক স্বামীদের থেকে, তারা অনেক বেশি সেনসিটিভ, তারা অনেক বেশি অ্যাক্টিভ। দেখবেন স্বামী হয়তো কিছু ভুল করছে, স্ত্রী কিন্তু ভুল করে না চট করে, বিশেষ করে মা যদি হয়। মা বলছে একদম এসব কথা বলো না, সর্বনাশ, তুমি একটা জেলে, আর কোথায় বাদশা, কোথায় পয়গম্বর, তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে হয় কখনো নাকি? বললে লোকে মারবে। তুমি এসব কথা যদি বলো, এক্ষুনি সুলাইমান নবীর লোকজন আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। শুধু শুধু এসব কথা বলতে যেও না, একদম বাইরে বলবে না। কিন্তু তার মেয়েটা শুনে ফেলেছে, এমন একটা মেয়ে যে কখনো দ্বিতীয় পর পুরুষের কোনোদিন চেহারা দেখে না, আর এমন পরহেজগার নামাজি যার 1 ওয়াক্তের নামাজ কাজা হয় না, আল্লাহর নেক বান্দি। সেই মহিলা শুনে ফেললো যখন, তখন বলে, আল্লাহ গো, এরকম একটা খবর যখন আছে, আর আমার মধ্যে সব গুণগুলি তুমি যখন দিয়েছো, খালি জেলের মেয়ে তাই, আল্লাহ তুমি আমাকে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও। জেলের মেয়ে দোয়া চাইছে। জেলের মেয়ে কি বলছে? তুমি আমাকে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও, অন্তত কাল কিয়ামতের দিনে আমি পয়গম্বরের স্ত্রী হিসাবে সেদিন মাথা তুলে দাঁড়াবো আল্লাহর দরবারে। আমার এই সৌভাগ্য তো হবে। আমার তার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, তার বাদশাহীর প্রতি কোনো লোভ নাই, সে পয়গম্বর, এই জন্য আমি তাকে বিবাহ করতে চাই। বুঝতে পারছেন? মা বলছে, বাবা এই দোয়া একদম চাইবি না। মা শুনতে পেয়েছে, মা বলছে, বাবা এই মা গো, এ কথা একদম বলিস না, সে পয়গম্বর, যদি কোনোভাবে খবর হয়ে যায় আমাদের শাস্তি হবে, মা একদম এ কথা বলিস না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, অনেক বড় ঘটনা
খুবই সংক্ষেপ করে বলি, মুসলমান একটু লক্ষ্য করবেন, এখান থেকে একটা বড় শিক্ষা আছে, সেই জন্য আমি আপনাদের মাঝখানে কথাটা তুলে ধরলাম। অন্যদিন অনেক নামাজের কথা বলেছি, অনেক সুন্নতের কথা বলেছি, অনেক বিজ্ঞান বাস্তবতা ইতিহাসের কথা বলেছি, আজ ওদিকে বেশি যাচ্ছি না। মনে রাখবেন বাবা, কোরআন মাজিদের কথা যতই বলবো ততই ভালো লাগবে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যত দিন যাচ্ছে তত বাস্তবে মানুষের কাছে আরো প্রাসঙ্গিক হচ্ছে, আরো বেশি করে মানুষ কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করছে। আমি আপনাদের মাঝখানে এর আগে বিবৃতি দিয়ে বলেছি কিনা জানি না, ইন্টারনেটে আছে দেখবেন, আমি বলার চেষ্টা করেছি। বাপ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন ভাইরা আমার, তরুণ যুবকেরা, একজন বিচারপতি, জম্মু কাশ্মীরের একজন বিচারপতি বাবা, ভাই আমার তরুণ যুবকেরা, তিনি কোরআন দিয়ে বিচার করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসলমান কোর্টের হাইকোর্টের নাম হলো জম্মু কাশ্মীর হাইকোর্ট। সেখানে 43 বছরের একটা মামলা বিচার করছিলেন বিচারপতি। বিচারপতির নাম কি বাবা? বিচারপতির নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর বিচারপতির নাম। আর বিচার করছিলেন কার? একজন মুসলিম ভাই, তিনি আবার হাজি সাহেব, তিনি আবার নামাজি পরেশগার, তার নাম হলো আব্দুল গফফার। কি কেস নিয়ে বিচার করছিলেন? কেসটা হলো তিনি তার বোনকে 43 বছর ধরে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ইসলামের বোনের সম্পত্তির হক কোরআন মাজিদে ইসলামে দেওয়া হয়েছে কিনা বলে? ইসলামে বোনের অধিকার দেওয়া হয়েছে না হয়নি? যেটা হয়েছে না হয়নি? হ্যাঁ, কিন্তু বেশিরভাগ দেখবেন ভাইয়েরা বোনেদেরকে ঠকিয়ে দেয় কিছু টাকা পয়সা দিয়ে। তুই আমার ভালো বোন, তুই আমার অমুক, তুই আমার তমুক, তুই তো আমার কাছে এসে থাকবি, তোর পাওনাটা নিস না, আমি তোকে এই টাকা পয়সাটা দিচ্ছি, এই করছি সে করছি, ভুল ভাল বুঝিয়ে দিয়ে বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করে। করে না? করে না? 43 বছরের মামলা জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে, বিচারপতি বিচার করছেন। বিচারপতি একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো তার কি? নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। আর কার বিরুদ্ধে মামলা? আব্দুল গফফার, তিনি একজন হাজি সাহেব, নামাজি দাঁড়িওয়ালা সুবি সাহেব। তার বোন মামলা করেছে, আমার অধিকার আমার ভাই দেয়নি। 43 বছর পর মামলা উঠেছে। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বলছেন, হে আব্দুল গফফার, আপনি একজন হাজি সাহেব, একজন ধর্মভীরু মানুষ, একজন নামাজি মানুষ, আপনার বিচার করার জন্য আমাকে কোরআন পড়তে হলো। আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন পড়তে হলো। আপনি একজন ধর্মভীরু মানুষ হয়ে সব বিষয়ে আপনি ধর্ম পালন করেন, আর বোনের অধিকার, বোনের হক দেওয়ার ব্যাপারে কেন ধর্ম কেন পালন করেন না? একটু আপনি আমাকে বলবেন, আল্লাহর কোরআন যেখানে হক দিয়েছে আপনি কেন দেবেন না? আপনি সব বিষয়ে কোরআন মানেন, বোনের অধিকার দেওয়ার ব্যাপারে কোরআন কেন মানেন না? হে আব্দুল গফফার, আপনি একজন ধার্মিক মানুষ, নামাজি মানুষ, আপনি এত বড় একজন হাজি সাহেব মানুষ, সব বিষয়ে আপনার ধর্মকর্ম করেন, আর বোনের বিষয়ে, বোনের হক দেওয়ার ব্যাপারে আপনার ধর্ম কোথায় গেল? আপনার ইসলাম কোথায় গেল? আপনি কি কোরআন পড়েননি? আপনার বিচারটা করার জন্য আমাকে কোরআন পড়তে হয়েছে। শুনুন হে আব্দুল গফফার, হে হাজি সাহেব, শুনুন, আমি কোরআন মাজিদ পড়েছি। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আপনার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর আব্দুল গফফার হাজি সাহেবকে ব্যাখ্যা করে বললেন, শুনুন, সূরা নিসার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, পুত্র যা পাবে কন্যা তার অর্ধেকটা পাবে। জোরে হবে না? জোরে হবে না? ইসলামের বন্টন নীতি কত সুন্দর। আপনি বলবেন কন্যা অর্ধেক কেন পাবে? কারণ কন্যা তার শ্বশুর বাড়িতে গিয়ে সেখান থেকেও ভাগ পাবে, আর পুত্র আর কোথায় শ্বশুর বাড়ি থেকে পাবে না। তাই পুত্র, তাকে সংসার চালাতে হবে, তাকে দেখভাল করতে হবে, আল্লাহ তাকে ডবল দিলেন, আর কন্যাকে দিলেন তার অর্ধেক। পুত্র যা পাবে তার কন্যা পাবে, তার বোন পাবে অর্ধেক। হে আব্দুল গফফার, আল্লাহর কোরআন যেখানে, আল্লাহ যেখানে বোনের অধিকার দিয়েছে, আপনি কেন বঞ্চিত করেছেন? সারা পৃথিবী তোলপাড়,
একজন বিচারপতি, তিনি কোরআন থেকে ফাইসালা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজও দেখতে পাওয়া যায় হাজারো মানুষ তারা মহিলাদের, কন্যাদের, বোনেদের অধিকার থেকে বঞ্চিত করে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআনের নির্দেশকে অমান্য করছেন। মনে রাখবেন, আপনি নামাজি, নারীওয়ালা, পরেশগার, খোদা ভীরু মানুষ, কিন্তু ঈমানকে মজবুত করুন, আমলকে ঢেকে রাখুন। আপনার ঈমান আমল না বরবাদ হয়ে যায়, এর উপর আমার আলোচনা। মুসলমান শুনুন, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় সুলাইমান নবীর ভাই আমার কন্যা খোঁজা, পাত্রী খোঁজা হচ্ছে। ওই জেলের বাড়ির মেয়েটা লুকিয়ে একটা পত্র লিখে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। এ তরুণ যুবকেরা, এমন সময় কয়েকদিন পরে বাদশা সুলাইমান নবী পয়গম্বর তিনি আবার সভাসদদের ডাকলেন, এসো, চলে এসো। আচ্ছা বলো, তোমরা কোথাও কি আমার পছন্দ মতো পাত্রী পেলেন? আমি যে 4টে শর্ত দিয়েছিলাম, 4টে শর্তওয়ালা কি পাত্রী পাওয়া গেল? সকলে বলল, হুজুর গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, অনেক খোঁজাখুঁজি করলাম, 4টে শর্ত কোনো পাত্রীর সঙ্গে মেলে না। সেই সময় একজন বলল, হুজুর বেয়াদবি নেবেন না, একটা চিঠি পেয়েছি হুজুর, যদি অনুমতি দেন একটু পড়ব। সেই সময় সুলাইমান নবীর নির্দেশে ওই চিঠিটা পড়া হলো। ওই চিঠিটা লেখা আছে, হুজুর আমার মধ্যে 4টে গুণ আছে, আপনি যে 4টে জিনিস চেয়েছেন, আমানতদারি, পরহেজগারি, দিনদারি আর সুন্দরী, এই 4টে গুণ আমার মধ্যে আছে। এই 4টে গুণ আমার মধ্যে আছে, আপনি আমাকে বিবাহ করতে পারেন, আপনাকে আমি স্বামী হিসাবে পেলে নিজেকে ধন্য হব। কিন্তু হুজুর আমি একজন জেলের কন্যা। সুলাইমান নবী বলল, এতক্ষণ তো সব ঠিক ছিল, জেলের কন্যা, এই জেলের কন্যা আমি বাদশার স্ত্রী হতে পারে কখনো? কাগজটা নিয়ে সুলাইমান নবী ছিঁড়ে দিলেন। বুঝতে পারছেন? ছিঁড়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সুলাইমান নবীর এই কাজটা আল্লাহ পছন্দ করলেন না। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে নবী মুসা কালিমুল্লাহ, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা নবী বললেন, এই জামানায় আমি তো সবচেয়ে বড় নবী, আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আমার আল্লাহর পছন্দ হলো না কথাটা। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, মাজমুআতুল বাহরাইনে চলে যাও, 2 সমুদ্রের মিলন স্থলে চলে যাও, এই মোহনায় চলে যাও। 2 সমুদ্রের মিলন স্থান, এটাকে বলা হয় মাজমুআতুল বাহরাইন। এই মাজমুআতুল বাহরাইনে চলে যাও, সেখানে গিয়ে একজন আল্লাহর আমার বুজুর্গ বান্দা পাবেন, তিনি তোমার থেকে আরো বড় জ্ঞানী মানুষ। সুলাইমান নবী গিয়েছিলেন, যাকে গিয়ে পেয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তাহলে আল্লাহর দরবারে নবীদেরও ছাড় নাই, সামান্য অহমিকা তাকাব্বুর যদি বেরিয়ে আসে, নবীদেরও ছাড় নাই। আচ্ছা, এইরকম অহংকার তাকাব্বুরি আমাদের মাঝখান দিয়ে কি বের হয় না মনে হচ্ছে না? হয় 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 হ্যাঁ, পয়সা থাকলে এই টাকা নিবি, কত টাকা নিবি বল, এরকম কথাবার্তা হয় কি হয় না? এই ক্ষমতা আমার সঙ্গে পারবি, আয় দেখছি, আয় 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 দেখছি, বলে কি বলে না মাঝে মাঝে? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহর পছন্দ হলো না। একদিন সুলাইমান নবী, ভাইরা আমার, একটু টয়লেটে যাবেন, বাথরুমে, সঙ্গীকে বললেন, এই নাও আংটিটা রাখো, আংটিটা রাখো, আংটিটা। এমন সময় সঙ্গীর হাতে দিয়ে একটু টয়লেটে গেছেন, বাথরুমে গেছেন, আর ওই লক্ষ্য রেখেছিল বদমাইশ জিন। সঙ্গে সঙ্গে ভাই আমার, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, তবে মনে রাখবেন
কোনো শয়তান কোনো জিন আমার নবীর সুরাত ধরতে পারবে না। আমার নবীকে আল্লাহ স্পেশাল বানিয়েছিলেন, ইমামুল আম্বিয়া বানিয়েছিলেন, আমার নবীর সুরাত কেউ কখনো ধরতে পারে না। ভাই আমার, কিন্তু বদমাইশ জিনটি সুলাইমান নবীর চেহারা ধরে নিল, ধরে নিয়ে সেই ব্যক্তিকে এসে বলল, দাও দাও তাড়াতাড়ি আমার আংটিটা দাও। সুলাইমান নবী এসেছে মনে করে সেই সঙ্গী আংটিটা দিয়ে দিল। দেওয়ার পরই বলল, শোনো, বড় একটা ভয়ঙ্কর খবর আমার কাছে আছে, সবাইকে জানিয়ে দাও, সৈন্যদের বলে দাও, সঙ্গী সাথীদের সবাইকে জানিয়ে দাও যে রাজ্যে একজন নকল সুলাইমান বেরিয়েছে, সে আমার ক্ষমতা গ্রহণ করতে চায়, আমার ক্ষমতা নিয়ে নিতে চায়। যদি সে এইভাবে আবার আমার এই সিংহাসনের দিকে লোভ করেন, আমার ক্ষমতা কাড়ার জন্য এখানে আসে, আমি খবর পেয়েছি, তাকে তোমরা মেরে ধরে এনে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসবে। হে তরুণ যুবকেরা, একথা খবর যখন জানতে পারলাম, কিছু সময় পরে অরিজিনাল সুলাইমান নবী এসে বললেন, কই বাবা আমার আংটিটা দাও। বলে, আবার আংটি কিসের, আপনি কে? বলে, আমি সুলাইমান। ও বুঝতে পেরেছি নকল সুলাইমান আপনি বেরিয়েছেন। ভাইরা আমার, অরিজিনাল সুলাইমানকে ভুল বুঝে তাকে সকলে মিলে সুলাইমান নবীকে আঘাত করলো, মারধর করলো, সুলাইমান নবীকে রক্তাক্ত করে সমুদ্রের কিনারায় ফেলে দিয়ে চলে আসলো। হে তরুণ যুবকেরা, এইভাবে সুলাইমান নবী রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছেন। আর সেই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন ওই জেলে মানুষটি, বাড়ি ফিরছিলেন। জেলে দেখলেন একজন সুন্দর চেহারার নূরওয়ালা চেহারা একজন সুপুরুষ রক্তাক্ত অবস্থায় সমুদ্রের কিনারায় পড়ে আছে। পানি দিলেন, গায়ে মাথায় হাত বোলালেন, একটু জ্ঞানটা ফিরল, শরীরটা সুস্থ হলো, উঠে বসলেন। সুলাইমান নবীকে, ভাই আমার, সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, কে বাবা আপনি, কোথায় বাড়ি, কি ঠিকানা, কি নাম? কিছুই সুলাইমান নবী বলতে পারলেন না। তার পূর্বের সমস্ত স্মৃতি আল্লাহ ভুলিয়ে দিলেন, আগে যা কিছু ঘটেছিল সব কিছু তিনি ভুলে গেলেন, সব ভুলে গেলেন। কিন্তু তিনি একটু সুস্থ, চলতে ফিরতে পারছেন। এমন সময় ওই জেলে কি করলেন, সুলাইমান নবীকে হাত ধরে ধরে নিজের বাড়িতে নিয়ে এলেন, কয়েকদিন ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন। কিন্তু পূর্বের কথা কিচ্ছু মনে নাই, কোথায় বাড়ি, কি নাম, কি ঠিকানা কিছুই জানে না। আল্লাহ তার স্মৃতিশক্তি থেকে আগের সব কিছুকে ব্লক করে দিয়েছে। দেখেছেন, বড় মানুষের বড় শাস্তি, সামান্য ভুল আল্লাহ পছন্দ করবেন না, খুব সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বেশ কিছুদিন কয়েকদিন থাকার পরে সুলাইমান নবী বড় পরহেজগার মানুষ, বড় আল্লাহর নেক বান্দা, বড় নামাজি, বড় দিনদারি পরহেজগারি, তার মধ্যে এইরকম সুপুরুষ, এরকম